আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাবুন তো, মহাবিশ্বের শুরুতে কোনো সময় ছিল না, কোনো স্থান ছিল না, কোনো পদার্থও ছিল না। তারপর একটি মাত্র আদেশে সবকিছু শুরু হলো। বিজ্ঞান এটা 13.8 বিলিয়ন বছর পর জানলো, কিন্তু কুরআন বলেছিল সেই কথা 1400 বছর পূর্বে। আল্লাহ বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াইদা কদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। সূরা বাকারা আয়াত 117। অর্থ, তিনি আসমান এবং জমিনের বাদে অর্থাৎ সম্পূর্ণ নতুনভাবে পূর্ব কোনো নমুনা ছাড়াই সৃষ্টিকারী। যখনই তিনি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন, শুধু বলেন কুন, হও, আর তা হয়ে যায়, অর্থাৎ অস্তিত্বে আসে। আরবি শব্দ বাদে এর অর্থ হলো পূর্ব কোনো উদাহরণ বা নমুনা ছাড়াই সৃষ্টি করা। আধুনিক বিজ্ঞানের বিগ ব্যাং তত্ত্ব বলে এই মহাবিশ্ব সিঙ্গুলারিটি থেকে এসেছে, অর্থাৎ এমন এক অবস্থা যেখানে কোনো পূর্ব উদাহরণ নেই, কোনো সময় ছিল না, কোনো স্থান ছিল না। সত্যি এটি ছিল বাদে একটি সম্পূর্ণ নতুন সৃষ্টি। এবার দেখুন এই সৃষ্টির কোনো ত্রুটি আছে কিনা। আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من ফুতুর। সূরা মুলক আয়াত 3। অর্থ, যিনি 7 আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন, আপনি পরম করুণাময়ের সৃষ্টিতে কোনো অসামঞ্জস্য দেখবেন না। আবার দৃষ্টি ফেরান, কোনো ফাটল কি দেখতে পাচ্ছেন? আধুনিক মহাকাশ বিজ্ঞান বলে মহাবিশ্বের সকল নিয়ম এই নিখুঁতভাবে সাজানো যে একটু এদিক ওদিক হলেই মহাবিশ্বের অস্তিত্ব থাকতো না। কোনো ফাটল নেই, অর্থাৎ এই সৃষ্টিতে কোনো ইনকনসিস্টেন্সি নেই। বিজ্ঞান একে বলে ফাইন টিউনিং। মহাবিশ্ব শুরু হয়েছিল একটি মাত্র শব্দ কুন এ। সেই সৃষ্টির নকশায় কোনো ভুল নেই। আপনি কি এই নিখুঁত সৃষ্টিকর্তাকে চিনতে চান? তাহলে চ্যানেলটি ফলো করে রাখুন এবং এই ভিডিওর বিস্তারিত জানতে হলে অবশ্যই নিচের রিলেটেড ভিডিও লিঙ্কে ক্লিক করে বিস্তারিত দেখে নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।